এই সরকার অভ্যুত্থানের সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদের প্রশ্নেও একটা জোরালো অবস্থানটা নিতে পারে নাই। বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, এই তিন দলই কিন্তু এখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আগামীতে যারা আপকামিং পাওয়ার পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোনো দলকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে নিয়েছে। পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করেই আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম প্রকাশ্যেই যে এই সরকারকে 2 বছরের জাতীয় সরকার রূপান্তর করা হোক, শুরুর দিকে বলেছিলাম। সরকারও শোনে নেই তো। আর সরকারের এই 15 মাসের মাথায় যেই পরিস্থিতি তারা তৈরি করেছে দেখেন, এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যাদেরকে বলা চলে ওই মমতাজের গানের মতো যে কই মাছ ভাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত, তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাণ্ডের অংশীদারিত্ব দিল বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, এই তিন দলই কিন্তু এখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। জামাতের সিনিয়র লিডার তো পরিষ্কারভাবেই 3 জন উপদেষ্টার নাম মেনশন করে বলছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। তো এই 3টা দল সরকারের একেবারে বলা চলে কিচেন ক্যাবিনেটের পার্ট যারা, তারা যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, তো আমরা তো তোলাটা তো অস্বাভাবিক নয়। তো আমি জানি না যে এই সরকারের অধীনে আসলে একটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা। কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি, এমনকি সরকার উপদেষ্টারা কোনো দলের আগামীতে যারা আপকামিং পাওয়ার পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোনো দলকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে নিয়েছে। তাহলে এই সরকারের উপরে আস্থা রেখে আসলে আমরা একটা ফেয়ার নির্বাচনের প্রত্যাশা করতে পারি কিনা আমি বুঝতেছি না। এখন আমরা যদি কারোর সাথে রাজনৈতিক জোট করি সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু সরকারের আচরণটা তো নিরপেক্ষ হওয়া দরকার। সরকারের আচরণ আমরা সেটা দেখতেছি না। সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয় এবং তারা আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে। তো আমরা চাই যে অন্তত আগামীতে নির্বাচনটা তারা একটা ফেয়ার নির্বাচন করুক, সেই আলামতও কিন্তু দেখা যাচ্ছে না। নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল, বেশি শক্তি বিস্তার করে যদি হয়, তাহলে তো আগামীতে এই বাংলাদেশ না শুধুমাত্র আমাদের রাজনীতি একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বে। আজকে যেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে লড়াই সংগ্রাম করে পরাজিত করলাম, আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই পরিষ্কার অবস্থান নিয়েছি। সেখানে দেখেছি এই লড়াই সংগ্রামে আমাদের সবচেয়ে বড় একটা অংশীদার রাজনৈতিক দল বিএনপি কিন্তু পরিষ্কারভাবে সেটা অবস্থান নেয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নেয় নাই। আওয়ামী লীগের যে লেসপেন্সার জাতীয় পার্টি নিষিদ্ধেও তারা পরিষ্কার অবস্থান নেয় নাই। তো আগামী নির্বাচনে যদি নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা যদি আওয়ামী লীগকে আবার ওপেন করে দেয় যেভাবে অতীত হয়েছে, তো আওয়ামী লীগ তো আগে ইসা ধরবে জোনায়েদ সাকিরে, ভিপি নুররে, মান্না ভাইকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, সাইফুল হক ভাইকে।